আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন আমরা তো জানি পৃথিবীতে বিভিন্ন ধরনের হাট আছে। গরুর হাট, মাছের হাট, সবজির হাট। তো এখন আমাদের দেশে ছাত্র কেনাবেচার হাটও আছে। এই হাটটা আবার সবাই সচক্ষে সব সময় দেখতে পারেন না। একমাত্র অন্তর্দৃষ্টি অথবা সরকারের গোপনে বসে যারা কাজ করেন, অথবা যারা সচেতন মহল, সাংবাদিক, লেখক, ছাত্র, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, তারা এই জিনিসটা জানেন। এই হাট সবসময় বসে না। ছাত্র কেনার বেচার হাটের একটা সময় আছে। এখন কথা হচ্ছে, এই হাট বসার আগে, এটা নিয়ে আলাপ করার আগে আমরা দেখি যে এই যে ছাত্রদের কথা বলছি, তাদের শক্তি কি। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে ছাত্ররা বিভিন্ন সময় জানান দিয়েছে তারা একটা শক্তি সমাজের। তারা চাইলেই অনেক কিছু উল্টে দিতে পারে। স্বাধীনতার পর ক্ষমতার পালাবদলে ছাত্র বিক্রি হয়েছেন, সেনাবাহিনী বিক্রি হয়েছেন। এখন কথা হচ্ছে, ছাত্ররা কিভাবে তাদের পালাবদলে কাজ করে। ছাত্ররা সাধারণত বিপ্লবের পথ বেছে নেয় অন্যায়ের বিরুদ্ধে, এবং এই বিপ্লবে অনেক সময় সাধারণ জনগণও অংশগ্রহণ করে। সেনাবাহিনী তারাও মানুষের পাশে দাঁড়ায় সব সময়, কিন্তু মাঝে মধ্যে সেনাবাহিনীও অবৈধ পথে সামরিক কূপ করে ক্ষমতায় চলে আসে। এখন কথা হচ্ছে, এই যে কেনাবেচার হাট ছাত্রদের, এটা স্বাধীনতার পরবর্তী সময়ে প্রথম শুরু হয় এরশাদের আমলে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এই আন্দোলন শুরু হয়েছিল মূলত মজিদ খানের শিক্ষানীতির বিরুদ্ধে, এবং পরবর্তীতে সেটা সরকার পতনের আন্দোলনের রূপ নেয়। এরশাদ সরকার পুলিশ সবকিছু দিয়ে যখন ঠেকাতে পারছিলেন না, ট্রাক দিয়ে মানুষ মেরে ফেলেন, ছাত্র মেরে ফেলেন। সেলিম, দেলোয়ার, ডক্টর মিলন হত্যার পর উল্টে যায় সবকিছু, এবং তখন তিনি সেনাবাহিনীর আশ্রয় প্রার্থনা করেন। কিন্তু সেনাবাহিনী স্রেফ জানিয়ে দেয় তারা তাকে কোনো সাহায্য করতে পারবে না। তখন ব্যর্থ হয়ে তখন এরশাদ সাহেব তার গোয়েন্দা সংস্থার লোকদেরকে পাঠান ছাত্রনেতাদের কাছে তাদেরকে কিনতে। কিন্তু তৎকালীন ছাত্রনেতারা তা প্রতিহত করেন, তারা বিক্রি হননি। এবং সবশেষ ব্যর্থ হয়ে সেনাবাহিনীও নেই, ছাত্রও নেই, এবং তখন তিনি পদত্যাগে বাধ্য হন। কিন্তু এই যে এইবার আমরা দেখলাম যে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনা দেশে অনেক উন্নয়ন করেছেন, কিন্তু তিনি এক নায়কের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। দমন পীড়ন, হত্যা, গুম, সব কিছুতেই তার সরকার একদম ফার্স্ট ক্লাস ছিল। এবং এত উন্নয়নের পরও মানুষ তার উপর ক্ষেপা ছিল, এবং ছাত্ররা বিরাট এক আন্দোলনের সূচনা করে। তখন ওই একই কায়দায়, এরশাদের কায়দায়, তিনি সেনাবাহিনীর কাছে সাহায্য চান। সেনাবাহিনী অপরাগতা প্রকাশ করে, এবং বিভিন্ন ছাত্র নেতার কাছে তখন ট্যাক্স মেসেজ যায়, গোয়েন্দা সংস্থার লোকেরা যায়। ওই যে কেনাবেচার হাট আবার শুরু হয়, তখন বিভিন্ন প্রলোভন দেখানো হয়, টাকা, সম্পদ, ক্ষমতার, কিন্তু ছাত্ররা সেটা প্রত্যাখ্যান করে। শুধু এটা নয়, তখন তারা ছাত্র কেনাও শুরু করে। বিশেষ করে জ্বালানি প্রতিমন্ত্রী সাবেক নসরুল হামিদ এবং আরও কিছু আওয়ামী লীগের নেতা, তখন তারা মাস্তান এবং ছাত্রলীগ কিনতে শুরু করেন, টাকা দিতে শুরু করেন। এবং আজকে তার অফিসে রেড দিয়ে দেখা গেছে সেখানে 29 লক্ষ টাকা উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। এখন এই 29 লক্ষ টাকা ধারণা করা হচ্ছে এগুলো ওই যে ছাত্র কেনার কাজেই ব্যবহৃত হতো। কিন্তু এইসব কেনাবেচা করেও, কেনাবেচার ফাঁদ ফেলেও তারা আর টিকতে পারেননি, কারণ সেনাবাহিনীও অপারগতা প্রকাশ করেছে, ছাত্ররাও বিক্রি হয়নি। সুতরাং, এবং তারা যে পরে ছাত্রলীগ বা গুন্ডা পান্ডা দিয়ে তাদেরকে ঠান্ডা করতে চেয়েছিলেন, সেটাও ব্যর্থ হয়।
পরবর্তীতে যে ফল দাঁড়ায় যে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন এবং দেশ ত্যাগ করতে বাধ্য হন। কথা হচ্ছে, পুলিশ দিয়ে গুন্ডা পান্ডা দিয়ে তো ক্ষমতা বেশি দিন রাখা যায় না। সরকারের নিরাপত্তা হবে জনগণ, তার উন্নয়ন, তার গণতান্ত্রিক চর্চা, তার ন্যায় বিচার, তার মানবতা। এখন এগুলো সব কিছু হারিয়ে দিয়ে আপনি ছাত্র কেনাবেচার মার্কেট বসিয়ে এটা হবে না। কারণ এই সমাজে এখন ওই একটি গ্রুপই আছে যারা সহজে বিক্রি হয় না, তারা হচ্ছেন ছাত্র। কারণ তাদের মধ্যে ন্যায় বিচার কাজ করে, ন্যায় অন্যায় কাজ করে, তারা প্রতিবাদী, বিপ্লবী, তারা বিদ্রোহ করতে জানে। সো সমাজের অনেক অংশকে কেনা গেলেও এদেরকে সহজে কেনা যায় না। সেটা আমরা এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত বিভিন্ন সরকারের আমলে সেটা প্রত্যক্ষ করেছি। সেই ছাত্র কেনাবেটার হাত সবসময় বসে না, যখন বসে সবাই সেটা অলক্ষ্যে হয়তো দেখতে পান না, কিন্তু এটা সত্য, এই কেনাবেচা হয়। এবং এটা আমি নিজে এক সময় ছাত্র রাজনীতি করতাম, আমি নিজেও সাক্ষী এটার। এবং আমরা তখন বিশেষ করে এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক কষ্ট করেছি, নিজের পকেটের পয়সা খরচ করে রাজনীতি করেছি এবং বিভিন্ন ধরনের প্রলোভন আমাদের কাছে আসছে, আমরা সেটা প্রতিহত করেছি, আমরা মানি নাই। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে, আমাদের সমাজ থেকে এখনও এই ছাত্র কেনাবেচার হাট উঠে যায়নি। অদূর ভবিষ্যতে আবার বসবে কিনা আমরা জানি না। তবে সবাইকে কাজ করতে হবে যাতে ওই ছাত্র কেনাবেচার হাট বন্ধ হয়, সবাই যাতে গণতন্ত্রের পথে থাকে, ন্যায়ের পথে থাকে এবং জনগণের কল্যাণের পথে থাকে। যাই হোক, সবাই ভালো থাকবেন।